গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমি আরও চলে যাচ্ছি। তো দেখো, আজ হচ্ছে সোমবার, আর সোমবারে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি স্নান টান করে। সকালবেলায় আমার স্নান টান হয়ে গেছে, আর ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো করে নিয়েছি। আর এখন যেহেতু গরম, তো সকাল সকালেই এখন পুজো হয়ে যায়। একটু শীতকালে একটু কষ্ট হয়, গরমকালে সকালবেলায় বাসি কাজ সেরে একবারে স্নান করে নিই। তো স্নান টান করে পুজোটা করে নিই। আর পুজো হয়ে গেলে না সারাদিন মনে হয় যে সারাদিনকার কাজ হয়ে গেছে, কোনো কাজ আছে এটা মনে হয় না। তো দেখো, আমার কিন্তু পুজো স্নান টান করার পরই আমাকে বাসি বিছানা গুছোতে হয়, কেননা তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠে না তাড়াতাড়ি। তো সেই জন্য আমি পরেই বিছানাটা গুছোই। তো সব কাজ সেরে এখন এসেছি আমার ঘরটা গুছিয়ে নিতে। তো বিছানাটা না গুছালেও একদম ভালো দেখায় না, আর আমার বিছানা না গোছানো হলে না একটুও ভালো লাগে না ঘরটা দেখতে। আমার কেন, কারোরই ভালো লাগে না দেখতে ঘরটা। তো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর আলনা টালনা আমার এমনিতেই সব সময় গোছানোই থাকে। আলনা, তারপর শোকেস, কাচের ভিতর, আলমারির ভিতর সব কিছু আমি সবসময় গুছিয়ে রাখি, আর প্রত্যেকদিন একটু করে মোছামুছি করে নিই। মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো এটা হচ্ছে আমার মেয়ে। তো আমরা এখন একটু ছাদে বসে আছি। আজ সেরকম রোদ্দুর ওঠেনি, একবার রোদ উঠছে আবার চলে যাচ্ছে, একটু হাওয়াও দিচ্ছে চারিদিকে। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:45, 10টা বাজতে 15 মিনিট বাকি। তো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে বিছানা টিছানা গুছানো হয়ে গেছে, তোমরা দেখলে। তো সব কাজটা মোটামুটি হয়ে গেছে, স্নান টানও হয়ে গেছে, সকালবেলা স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে। এখন শুধু রান্না টান্না হবে, রান্না হওয়ার পর তারপর আবার সব কিছু বাসন টাসন ধুয়ে ঘরের কাজগুলোই আছে, আর বাদ বাকি কাজ সব হয়ে গেছে। আর মেয়ে একটু আগে উঠলো, তোকে খাইয়ে দিলাম। তো সকালকার খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে ভাত আর ডিম সেদ্ধ খাইয়ে দেবো। ভাত তো খেতে চাই না, ডিম সেদ্ধ দুটোটা খেতে পারবে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, অনেকটা ভাত ফুটবো হয়ে গেছে, এবার ভাত ফুটে যাবে। তো ভাতটা হোক, আর এদিকে দেখি আমি কি কি সবজি আছে বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছ লতি রয়েছে। লতিটা তো আজ সোমবার, আজ যেহেতু আমরা নিরামিষ খাই সোমবারে, তো লতি মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে। তো লতি আজ করব না, লতিটা কাল হবে। আর এদিকে দেখো রয়েছে ঝিঙে, পটল, লাউ রয়েছে একটুখানি, বেগুন। তো এই সবজি আছে। আর এখানে দেখো কয়েকটা শসা রয়েছে, শসাগুলো অনেক দিন হয়ে গেছে আনা, তো শুকিয়ে শুকিয়ে গেছে, এগুলো কেটে ফেলবো। আর মৌসুমি লেবুগুলোও শুকিয়ে শুকিয়ে গেছে, এগুলোও কেটে ফেলবো আজকে। এগুলো হচ্ছে ভাতে খাওয়া লেবু। তো আমার তো ভাত দিয়ে লেবু খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভাত দিয়ে লেবু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এবার রান্নাঘরে যাব, তো রান্না করব। তো ফ্রেন্ড, সব কাজ টাজ হয়ে গেছে। আর সকালে তো স্নান টান হয়েই গেছে, আর দুপুরে রান্না টান্না সব কমপ্লিট। এখন বাজে হচ্ছে দুপুর 1:30, আর এখন মেয়েকেও স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমরা একবারেই সব কাজ সেরে নিই, রান্নাবান্না করার পর সব কাজ সারা হয়ে গেছে। ঘর দর ঝাড়টা দেওয়া থেকে আরম্ভ করে জামা কাপড় গোছানো সব কিছু হয়ে গেছে। তো এখন একটু আমি ঘুমাবো। তো মেয়ে ঘুমিয়েছি যেহেতু, ও না ঘুমালে আমি ঘুমাতে পারি না, কেননা খুব দুষ্টুমি করে, একটু ঘুমোতে দেয় না আমাকে। সেই জন্য ও ঘুমোলে আমি একটু ঘুমোই। তো একটু ঘুমিয়ে নেব। তার আগে চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। আজ যেহেতু নিরামিষ, হালকা পাতলার মধ্যেই রান্না হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজ কি কি রান্না হয়েছে। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এখানে ভাত রয়েছে, একটা আলু সেদ্ধও দিয়েছি। আর এখানে দেখো, এখানে শসা লেবু কাটা রয়েছে। আর
এটা হচ্ছে পটল চচ্চড়ি, মানে সর্ষে বাটা দিয়ে পটল চচ্চড়ি। আর এখানে আছে আলু পোস্ত। আজ যেহেতু নিরামিষ সেই জন্য বললাম যে আলু পোস্তটাই ঠিক আছে। আর এখানে দেখো এটা হচ্ছে মটর ডাল, লাউ দিয়ে মটর ডাল হয়েছে। তো এই হচ্ছে আজকের হালকা পাতলা মেনু। এগুলো কিন্তু দুপুরের মেনু। আর সকালে আজ হয়েছিল রুটি, তো বাবা রুটি খেয়েছে, বাবা মা দুজনেই রুটি খেয়েছে। আর আমাদের কাছে কালকে যে তোমাদেরকে কাঁঠালটা দেখিয়েছিলাম, ওই কাঁঠালটা বলেছিলাম যে পেকে গেছে, তো আজকে কাঁঠালটা ভেঙেছিল, তো মা বাবা দুজনেই কাঁঠাল রুটি খেয়েছে। আর অনেকটা কাঁঠাল কাকিমাদের বাড়িতে, তারপর পাশের বাড়িতেও দিয়ে এসেছে। আর আমি তো কাঁঠাল খাই না, সেই জন্য আমি মানে আমার একটু গ্যাস হয়ে গেছিলো, সেই জন্য আমি মুড়ি খেয়েছি, চিনি জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়েছিলাম। ভাত টাত খাইনি, রুটিও খাইনি, রুটি খেলে আরও গ্যাস হয়ে যেত, সেই জন্য রুটি খাইনি, তো মুড়ি খেয়েছি। আর এখন একটু ঘুমোবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো দুপুরের পর কিন্তু তোমাদের সঙ্গে সারাদিন কথা হয়নি। আর মেয়েটা এত জ্বালাতন করে না, মানে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, তো তারও মাঝে ফাঁকে ফাঁকে ভিডিও করি। তো মেয়ে এখন ঘুমোচ্ছে, এখন বাজে হচ্ছে 10টা 5। তো মেয়েকে ঘুম পাড়িয়ে মশারি টাঙিয়ে দিয়েছি, কেননা প্রচণ্ড মশা। এখানে দেখো আমার কাজ বাকি রয়েছে, সেই জন্য আমি কাজটা একটু করে নিচ্ছিলাম। এখনও বাবার খাওয়ার টাইম হয়নি, আর বাবার আর কয়েক প্যাকেট আছে, তো এই কটা পুড়িয়ে আমি বাবাকে খেতে দেবো। আর আজ রুটি করিনি, কেননা আজ প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য বাবা বললো থাক, আজ রুটি করতে লাগবে না, আজ একটু জল দেওয়া ভাত খেয়ে নেব। তো ভাতে জল দিয়ে দিয়েছি দুপুরবেলায় খাওয়ার পর। তো দেখো এরকমভাবে আমি এগুলো পুড়িয়ে নিয়েছি, 150 প্যাকেট পুড়িয়েছি। এখানে 50টা প্যাকেট রয়েছে, আর 100 প্যাকেট আমি বেঁধে এক জায়গায় করে ব্যাগে ভরে রেখেছি। তো আজকের ভিডিওটা এটুকুই।